রাস্তার কাজে অতিরিক্ত সময় লাগার কারণে ভোগান্তিতে পড়েছে শেরুয়া বটতলা এলাকার সাধারণ মানুষজন, স্কুলগামী ছাত্রছাত্রীরা এবং ছোট ছোট গাড়ি চালকেরা। এ ব্যাপারে ওই এলাকার স্থানীয় ব্যক্তিদের বক্তব্য নিতে গেলে তারা বলেন যে বিভিন্ন কারণে এই রাস্তায় পায়ে হাঁটা চলা অসম্ভব হয়ে পড়েছে। অতিরিক্ত সময় লাগার কারণে মানুষজন চলাফেরা করতে পারছে না এবং অল্প বৃষ্টিতেই পানি বেঁধে রাস্তা ডুবে যাচ্ছে এবং কাদায় ভরপুর হয়ে যাচ্ছে। তাই স্থানীয় ব্যক্তিদের দাবি দ্রুত রাস্তার কাজটি সম্পূর্ণ করে মানুষের যাতায়াতের সুব্যবস্থা করে দিতে প্রশাসনের কাছে দাবি করেছেন। মনে করেন যে এই রাস্তা খুঁড়ে রাখছি, এই খুঁড়ে রাখছি মনে করেন কাজ করে না, কাজ করে চেয়ারম্যান বলি, চেয়ারম্যান বলে, চেয়ারম্যানের কথা কাজে দেয় না, উল্টে দেয় কথা। সেদিনকে এই লোকই হয়ে গেল। তারপরে মনে করেন যে এই যে বলা বলতেছি আর 6টা মাস হলো এক ধাঁচে বলার উপরেই আছি, এইরকম এই করতেছে, কাজই করে না। এই রড একবার বিছায় ফের উঠে নিয়ে যায়, একবার ওই এই খোয়া নিয়ে আসে, খোয়া উঠে নিয়ে যায়, আবার ফের নিয়ে আসে, আবার ফের উঠে নিয়ে যায়। এই অবস্থা চলতে চায় এই 6 মাস হলো। আমাদের তাড়াতাড়ি কাজটা করে দিয়ে বলে আমরা এই এলাকা মনে করেন প্রচুর মনে করেন যে গাড়ি ঘোড়া চলাফেরা করি, ঘরে মনে করেন যে এই একটা লোকও গাড়িও আনতে পারে না, গাড়িটা ওর মধ্যে মির্জাপুরে ঘুরে নিয়ে আসে এই গাড়ি। লোক হাজার হাজার লোক, হাজার হাজার মেল কারখানা আছে এখানে, হাজার হাজার মেল কারখানা, চাতাল মনে করেন যে মেল এলে সব ওই মির্জাপুরের দক্ষিণে ঘুরে নিয়ে আসে। আমরা কানাইগঞ্জ স্কুল স্টুডেন্ট, আমরা বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আমাদের এই রাস্তা আজ থেকে প্রায় 6-7 মাস হলো এই অবস্থা। রাস্তার এখানে অর্ধেক কাজ হয়েছে এবং অর্ধেক কাজ এখনও বন্ধ পড়েই আছে। আমাদের যাতায়াতের প্রচুর সমস্যা হয় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে, শুধু আমাদের না, যে কোনো লোকেরই সমস্যা হয়। প্লাস অনেক গাড়ি ঘোড়া আপনার দেখা যায় সামনে আপনার কাদা আছে, কাদার ভিতর আটকে যায়, মানে উল্টে যায়, অ্যাক্সিডেন্ট হয়, চলাচলে অনেকের সমস্যা হয়। আমাদের চাওয়াটা হচ্ছে এই রাস্তাটা যেন খুব দ্রুত মানে ঠিক করার হয়, তাছাড়া আমাদের লোকজনের অনেক সমস্যা হয়। আমার বাড়ি রহমতপুর। এই রাস্তাতে নাহলে 20,000 মানুষ চলাচল করে, কিন্তু এই রাস্তাতে যাতায়াত কেউ মেরামত কেউ কোনো করতেছে না। সেকে পরে কতদিন হলে আসতে হবে, এখন গাড়ি উল্টে যায়, মানুষ যাওয়ার খুব অসুবিধা, খুবই অসুবিধা, গাড়ি ঘোড়া যাওয়া খুব অসুবিধা। এরকম গাড়ি উল্টে যায়, এই ভ্যান গাড়ি উল্টে যায়, গাড়ি উল্টে যায়, এভাবে অসুবিধা, মানুষ যাওয়া চলাচল খুব। এখানে তো আমাদের অনেক মানুষ নির্ভরশীল এই রাস্তার উপরে। এটা তো একটা বাণিজ্যিক এরিয়া। এখানে দেখা যায় রহমতপুর, ফুলতলা, ভোলাগাড়ি, আন্দিকুমড়া, মিনিমাম একটা গ্রামে 5,000-6,000 করে মানুষের বসবাস। মোট 20,000 মানুষ এদিক দিয়ে যাতায়াত করে। দেখা যায় প্রতিনিয়ত একটা না একটা দুর্ঘটনা এই দিক দিয়ে হয়। এই যে ওখানে দেখে আছে গাড়ি, একটা ভ্যান উল্টে গেছে, 2জন মহিলা ছিল, প্রতিনিয়ত এই ঘটনা ঘটতেছে এটা। আর এখানে দিয়ে তো ট্রাক চলাচল করে, রাস্তার নাজেহাল অবস্থা। দেখা যায় বস্তা পরে কারোর ভ্যানের উপরে পড়লো, রিক্সার উপরে পড়লো, পরে দেখা যায় একটা ক্ষয়ক্ষতি। এখানে দেখা এই রাস্তাটা মেরামত করা অতি দ্রুত মানে দরকার। এটা যেহেতু বাণিজ্যিক এরিয়া, এদিক দিয়ে গাড়ি চলবেই। আর প্রতিটা মানুষের দাবি একটাই, যাতে এদিক দিয়ে রাস্তাটা দ্রুত চলাচল করে। আচ্ছা, এই যে রাস্তাটা ক্ষতিগ্রস্ত আছে, জি, কেন আছে আসলে এই রাস্তার কারণে? এই রাস্তার কারণে আসলে কাজটা মানে এরা এমন গতিতে চালাইতেছে যাতে মানে দ্রুত চালানো দরকার, এটা ধীর গতিতে চলতেছে বর্তমানে। এইটা বন্ধ যে আছে কতদিন হলো সেটা দেখা যায় প্রায় মাস দেড়েক হইলো বসে আছে। আর যদি বৃষ্টির আগে যদি কাজটা করতো তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যেত। এখন তো বৃষ্টির সিজন, কাজটা আমার মনে হয় তাড়াতাড়ি করা দরকার।